রাতের আধার চিরে নেমে আসা মৃত্যুমুখ ক্ষেপণাস্ত্রগুলো যেন ঘুমন্ত শহরের বুকে এঁকে গেল এক বিভীষিকাময় আলপনা। পাকিস্তানের কোটলি, বাহওয়ালপুর, মুরিদকে, বাগ আর মুজাফফরবাদের শান্ত প্রান্তর মুহূর্তেই কেঁপে উঠল বোমার শব্দে। মধ্যরাতের নীরবতাকে খান খান করে দিল প্রতিবেশী রাষ্ট্র ভারতের কাপুরুষোচিত আঘাত। ৩টি নিরীহ প্রাণের রক্তে রঞ্জিত হল মাটি, আহত হল আরও ১২ জন। যেন এক পৈশাচিক উল্লাসে মেতে উঠল শত্রু। কিন্তু ভোরের আলো ফোটার আগেই পাল্টা আঘাত। আকাশ কেঁপে উঠল প্রতিশোধের হুঙ্কারে। পাকিস্তানের আকাশসীমার প্রহরীরা গর্জে উঠল সিংহের মতো। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ঘোষণা করলেন, আমরা ২টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছি, আমাদের জবাব চলছে। এরপর যেন খবরের স্রোতে বয়ে গেল বিস্ময়ের ঢেউ। পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী সিএনএনকে জানালেন, আমরা নিশ্চিত করছি ভারতীয় বিমান বাহিনীর ২টি বিমান ভূপাতিত করা হয়েছে। এদের ধ্বংসাবশেষ ভারতের পাঞ্জাবের ভাটিন্দা এবং অধিকৃত কাশ্মীরের আখনুরের কাছে পাওয়া গেছে। কিন্তু নাটক তখনও শেষ হয়নি। ঘড়ির কাঁটা যখন ৩:৪২ পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভি আরও একটা বোমা ফাটালো। তারা জানালো, পাকিস্তান বিমান বাহিনী আরও একটি ভারতীয় রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার ধ্বংসাবশেষ পাওয়া গেছে অবন্তিপোরা থেকে ১৭ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে। এ পর্যন্ত ভারতীয় বিমান বাহিনীর ৩টি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের দাবি, ভারতীয় গণমাধ্যম যেন দিশেহারা, বিভ্রান্ত। একের পর এক মিথ্যা আর বানোয়াট খবরে ভরিয়ে তুলছে তাদের পর্দা। পিটিভি তীব্র কটাক্ষ করে জানালো, ভারতীয় মিডিয়া উন্মত্তের মতো পাকিস্তানের বিমান বাহিনীর ক্ষতির মিথ্যা গল্প প্রচার করছে, তাদের ক্ষতিগ্রস্ত বিমানের ভুয়া দাবি করছে। বাস্তবতা হল, পাকিস্তান বিমান বাহিনীর প্রতিটি বিমানই অক্ষত রয়েছে। এর আগে ডিজি আইএসপিআর স্পষ্ট করে জানিয়েছিলেন, ভারতের কাপুরুষোচিত ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন পাকিস্তানি নিহত ও ১২ জন আহত হয়েছে। এই হামলার সমুচিত জবাব দেয়া হচ্ছে। অধিকৃত কাশ্মীরের পেহেলগামে হামলার জের ধরে ২ দেশের মধ্যে যখন উত্তেজনা চরমে, তখনই এই আগ্রাসী পদক্ষেপ নিল ভারত। শুধু আকাশেই নয়, স্থলভাগেও প্রতিরোধের আগুন জ্বলছে। পিটিভি আরও জানিয়েছে, পাকিস্তান ভারতের একটি ব্রিগেড সদর দফতর গুঁড়িয়ে দিয়েছে। যদিও এই প্রতিশোধমূলক হামলার স্থানটি এখনও স্পষ্ট করা হয়নি, তবে রাষ্ট্রীয় এই সম্প্রচার মাধ্যম দৃঢ়ভাবে জানিয়েছে, একাধিক স্থানে ভারতকে উপযুক্ত জবাব দেয়া হচ্ছে। এই যুদ্ধ শুধু আকাশ সীমার নয়, এই যুদ্ধ আত্মমর্যাদার ও সার্বভৌমত্বের। পাকিস্তান দেখাচ্ছে, তাদের মাটির দিকে কেউ চোখ তুলে তাকালে সেই চোখ উপড়ে নেয়ার সাহস তারা রাখে। অপেক্ষা এখন সেই উত্তরের, যা সীমান্তের ওপারে পৌঁছে দেবে এক কঠিন বার্তা। রক্ত আর আগুনের এই হোলি খেলা সহজে থামবে না।